গোসলের ভিডিও করছে। রাজবাড়ীতে গোসলের ভিডিও বারণ করাকে কেন্দ্র করে সংঘাতের সৃষ্টি হলে প্রাণ যায় যুবক রূপল শেখের। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। নিহত রূপল রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আমার ভাই যা পাইতো তাই করতো, মাছ মারতো, ভ্যান চালাইতো। আমার ভাই যা পারতো তাই করতো, মাঠে কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো। গোসলের ভিডিও করছে। আমার ভাই তো টাচ ফোন নাই, আমার ভাই হলো বটন ফোন। তো ভিডিও আর একবার ভিডিও করে নেটে ছাড়ছে। তাহলে নেটে ছাড়ছে, তোরা সেটা বাই কর, বাই করে প্রমাণ দে। তোরা তো প্রমাণ দেয় বলি না। আমার ভাইয়ের বটন ফোন নিছে, নিয়ে তারপরে চেক করছে, ওরা কিছুই পায় নাই। মেমোরি কার্ড কয়, মেমোরি কার্ডও পায় নাই আমার ভাই। তাহলে কি ভিডিও করছে তোরা কেমন বুঝলি? রূপল শেখের পিতা জিন্নাত শেখ এ হত্যা মামলায় বাদী হলেও তিনি নিজেই জানেন না আসামি কারা। হত্যা মামলায় যাদের আসামি করা হয়েছে তাদেরকে আসামি হিসেবে দেখছেন না রূপলের পরিবার। মামলার বিষয় রূপলের। পিতা জিন্নাত শেখকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সাংবাদিকদের জানান, আমি এ মামলা করিনি। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান আমাকে জোরপূর্বক বাড়ি থেকে থানায় ধরে নিয়ে যায় এবং আমাকে সারা রাত আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে একটি কাগজে সই নেয়। মামলা দেনি তো, আমি মামলা দেনি তো। পুলিশ বলতেছে আপনি মামলা দিয়েছেন? মামলা দেনি। বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেছে থানায়। হ্যাঁ, থানায় নেওয়ার পরে আমার জোর করে সই করাইছি। হ্যাঁ, এই যে সাপুর। তারপরে হলো আপনার ওই আমারে সারা রাত রাইখে আমার বরে দিয়ে গেছে বাড়ি। আজ রবিবার রূপলের পরিবার ও স্থানীয়রা প্রকৃত দোষীদের শাস্তির ফাঁসি চেয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেন। এ সময় এ মামলায় তদন্তে যান সদর থানার এসআই সাব্বির হোসেন। স্থানীয়রা মিথ্যে মামলা বলে এবং আর্থিক সহায়তা নিয়ে পুলিশ দোষীদের ছেড়ে দিয়ে নির্দোষদের আসামি করে মামলা করায় মর্মে কথাকাটি হয় তদন্তে যাওয়া সাব্বির হোসেনের সাথে এবং স্থানীয়রা রাগান্বিত হয়ে এসআই সাব্বির হোসেনের ওপর আক্রমণ করে বসেন। এতে গুরুতর আহত হন সাব্বির হোসেন। পরবর্তীতে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে স্থানীয়রা আটকে রাখেন এসআই সাব্বির হোসেনকে। এ বিষয়ে সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, মামলা সঠিক আসামিদেরই হয়েছে। আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।